খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 3 বছরেও ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান কার্যকর করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত কমিটি। এই পরিস্থিতিতে আগামী অক্টোবরের মধ্যে সেই কাজ সম্পন্ন করার জন্য ফেডারেশনকে রীতিমতো ডেডলাইন দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার নির্দেশ উপেক্ষা করে যে ফের সাসপেন্ড করা হতে পারে সেই ইঙ্গিতও দেওয়া রয়েছে চিঠিতে। তবে 2025 সালে নয়, ফিফার সেই চিঠি 3 বছর আগেই আসা উচিত। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, আমি ফিফার কাজে কিছুটা হতাশ, কারণ এই চিঠিটা 3 বছর আগে পাঠানো দরকার ছিল। 3 বছর ধরে তো নতুন সংবিধান কার্যকর করাই হয়নি। আমি তখনই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আমি যা বলেছিলাম ফিফার চিঠিতে সেটাই হয়েছে। ফিফা তখন চিঠি পাঠালে ভারতীয় ফুটবলের এমন হাল হতো না। তবে তিনি যে ফেডারেশনের নির্বাচনে অংশ নেবেন না তার ঘোষণা করে দিয়েছেন বাইচুং ভুটিয়া। তিনি বলেছেন, আমি ভোটে দাঁড়াবো না। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলা আর খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গুরুত্বপূর্ণ ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল তুর্কমেনিস্তানের ফুটবল দল আল আহাল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। এই ম্যাচে মোহনবাগান 1-0 গোলে হেরে গেল আল আহালের কাছে। ম্যাচে 82 মিনিটে সাহাল আব্দুল সামাদ একটি সুযোগ নষ্ট করেন, তারপরেই অঘটন। খেলার 83 মিনিটে আর নাইভ এনভারের গোলে ম্যাচে 1-0 গোলে এগিয়ে যায় আহাল এফসি। সেই গোলের পর মোহনবাগান আর খেলাই ফিরতে পারেনি। শেষ দিকের অপশন দুটি সুযোগ তৈরি করলেও তার জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত আহাল এফসির বিরুদ্ধে 1-0 গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ল মোহনবাগান। ক্রিকেটের ডায়েরি। ভারতের বিরুদ্ধে 2 টেস্টের সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজের নেতৃত্বে 15 জনের দল বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকরা। দলের নতুন মুখ একটাই, ফেরানো হয়েছে 2 ক্রিকেটারকে। বাদ পড়েছেন শতাধিক টেস্ট খেলা প্রাক্তন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ভারত ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে 2রা অক্টোবর, দ্বিতীয় টেস্ট 10ই অক্টোবর থেকে। বেস দলে ফেরানো হয়েছে 2 ব্যাটার তেজ নারায়ণ চন্দ্রপল, অ্যালেক অ্যাথানাসকে। 29 বছরের তেজ নারায়ণ শেষ টেস্ট খেলেছেন 2024 সালের জানুয়ারি মাসে, আর 26 বছরের অ্যাথানাস শেষ টেস্ট খেলেন গত জানুয়ারিতে। স্পিন বল খেলার দক্ষতার জন্যই তাদের ভারত সফরের দলে রাখা হয়েছে। প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া হয়েছে 33 বছরের অলরাউন্ডার খারি পিয়েরকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 3টি একদিনের ম্যাচ এবং 10টি টি20 ম্যাচ খেলেছেন তিনি। ভারতে নির্বাচক কমিটিতে বদল হতে চলেছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 2 নির্বাচক সরে যেতে চলেছেন। তাদের জায়গায় আসতে চলেছেন 2 আইপিএল জয়ী ক্রিকেটার। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও প্রাক্তন 2 ক্রিকেটারের আসা নিশ্চিত। এই 2 ক্রিকেটার হলেন আরপি সিং এবং প্রজ্ঞান ওঝা। গত সপ্তাহে 2 নির্বাচক চেয়ে আবেদনপত্র চেয়েছিল বোর্ড, সেখানে এই 2 ক্রিকেটার আবেদন করেছেন। তবে নির্বাচক হতে চেয়ে আবেদনের সংখ্যা খুবই কম। মধ্যাঞ্চলের সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণাঞ্চলের এইচ শারতের মেয়াদ শেষ হচ্ছে। তাদের জায়গায় আরপি এবং প্রজ্ঞান আসতে চলেছেন। বোর্ড জানিয়েছিল নির্বাচক পদে আবেদনকারীকে ভারতের হয়ে অন্তত 7টা টেস্ট অথবা 30টি প্রথম শ্রেণীর ম্যাচ অথবা 10টি একদিনের ম্যাচ এবং 20টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে হবে। একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আগে দারুণ ফর্মে রয়েছে স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও হাফ সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার। তার পুরস্কারও পেলেন স্মৃতি। আইসিসি মহিলাদের ব্যাটিং তালিকায় ফের শীর্ষস্থানে উঠে এলেন তিনি। একদিনের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে ভারতের মেয়েরা, যাকে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবেই ধরা হচ্ছে। হারমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত অবশ্য প্রথম ম্যাচে হেরেছে, কিন্তু সেই ম্যাচে উজ্জ্বল ছিলেন স্মৃতি। তিনি করেছিলেন 58 রান। প্রতিকার রাওয়ালের সঙ্গে জুটিতে ওঠে 114 রান। মাত্র 15 ইনিংসে দুজনে মিলে 958 রান করেন। এক বছরে এটাই কোন জুটির সর্বোচ্চ রান। আইসিসির সিদ্ধান্তকে পাক ক্রিকেট কর্তারা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অপমান হিসেবে দেখছেন। নাকভি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও শীর্ষ কর্তা। এর আগে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছিল পাইক্রফটকে অবিলম্বে দায়িত্ব থেকে সরানো না হলে তারা আমির শাহের বিরুদ্ধে খেলবেন না। কিন্তু রাতে অঙ্ক বদলে যায়। আমির শাহী গ্রুপের ম্যাচে ওমানকে হারিয়ে দেওয়ায় চাপে পড়ে যায় সালমানরা। এই ম্যাচ না খেলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে তাদের, কারণ এশিয়া কাপের সুপার 4-এ উঠতে হলে আমির শাহের বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে। তাই আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে পাকিস্তান। পাকিস্তান ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল গ্রুপ এতে। ভারত পাকিস্তানের মতো দলের সঙ্গে রীতিমতো টক্কর দেওয়ার চেষ্টা করেছে ওমান। এই দলের অধিনায়ক জাতিন্দার সিং ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার টুর্নামেন্টের মধ্যেই নিজের অবসরের নিয়ে মন্তব্য করেছেন। তিনি চোটের কারণে একসময় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান। এই তারকা ক্রিকেটারকে সমস্ত হতাশা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছিলেন তার স্ত্রী। যতীন্দ্র বলছেন, মেরুদণ্ডের নার্ভের সমস্যার কারণে তার হাঁটা চলায় সমস্যা হচ্ছিল। মনে আছে, আমার স্ত্রীকে বলেছিলাম হয়তো আমার অবসর নেওয়ার সময় চলে এসেছে। দলের উপর বোঝা হতে চাইনি। আমার মনে হচ্ছিল যেন আমি তাদের আটকে রাখছি। আইপিএল চরকাণ্ড ফের চর্চায়। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে 2008 সালের ঘটনার ভিডিও প্রকাশ করেছে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। সেখানে দেখা যায় পাঞ্জাব কিংসের পেসার এস শ্রীশান্তকে চর মারছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হরভজন সিং। 17 বছর আগের ঘটনা ঘিরে ফের উত্তাল ক্রিকেট মহল। সমাজ মাধ্যমে ললিত মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীশান্তের স্ত্রী। তার অভিযোগ ছিল সস্তার প্রচার পেতেই এটা করেছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান। তিনি বলেন,
ললিত মোদী এটা মাথায় রাখেন, শ্রীশান্ত ও হরভজন সিং অনেকটা পথ পেরিয়ে এসেছে। এই ভিডিও দুই ক্রিকেটারের সন্তানদের বিব্রত করার পক্ষে যথেষ্ট। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি আজ নামছে চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ আটলান্টা। কোচ হয়ে আসার পর প্রথম মৌসুমেই ঘরোয়া ফুটবলের ডাবল ক্রাউন জিতেছেন লুই এনরিকে। এবারে লিগ ওয়ানে এখনো পর্যন্ত শীর্ষে রয়েছে পিএসজি। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করতে হচ্ছে ফরাসি দলটিকে। এর আগে মাত্র একবার আটলান্টার বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছে পিএসজিকে। 2020 সালে কোয়ার্টার ফাইনালে তারা জিতেছিল 2-1 গোলে। অতীতে সেই ফলই বজায় থাকবে তা প্রত্যাশা করছেন তাদের সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিভারপুল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ক্লিনশিট রাখার দিকে গুরুত্ব দিচ্ছেন স্লট। চোটের জন্য এই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ পাবে না জুলিয়ান আলভারেজ এবং জনি কার্ডোজোকে। অন্য ম্যাচে নামছেন বায়ার্ন মিউনিখ ও চেলসি। 2020 সালে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিগ জিতেছিল বায়ার্ন। এবার সেই একই স্বপ্ন দেখছে জার্মান দলটা। তবে হাঁটুর চোট রয়েছে বায়ার্নের রক্ষণভাগে ফুটবলার আলফানসো দাভিজের। বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে কি দেশের মাটিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচ খেলার পর মেসি কাঁদলেও তেমনটা মনে করেন না মেসির প্রাক্তন সতীর্থ তথা তার ভালো বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া। তার মতে এখনো দেশের মাটিতে শেষ ম্যাচ খেলেননি লিওনেল মেসি। পাশাপাশি তার দাবি 2026 সালের বিশ্বকাপেও মেসি খেলবেন। আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচ দেখতে যাননি ডি মারিয়া। কেন যাননি সেই ব্যাখ্যা দিয়েছেন গত কোপা আমেরিকা জিতে অবসর নেওয়া ফুটবলার। তিনি বলেন, আমি জানি এটা ওর শেষ ম্যাচ ছিল না, তাই আমি যাইনি। ওর সঙ্গে আমার কথা হয়েছে, আমি জানি ও এখনো খেলবে। বিশ্বসেরা হওয়ার দিকে আরো এক ধাপ এগোলেন রমেশবাবু বৈশালী। মহিলাদের ফিডে গ্র্যান্ড সুইস দাবা চ্যাম্পিয়ন হলেন তিনি। প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন চীনের তান জুয়াংয়ের সঙ্গে ড্র করে ট্রফি নিশ্চিত করেন 21 বছর বয়সী ভারতীয় এই দাবাড়ু। 11 রাউন্ডের লড়াইয়ে 8 পয়েন্ট পেতেই খেতাব নিশ্চিত হয়ে যায় তার। এর আগে 2023 সালেও এই শিরোপা জিতেছিলেন বৈশালী। ফলে পরপর দুটি গ্র্যান্ড সুইস জেতার দুরন্ত এক রেকর্ড করলেন তিনি, যা আর কোনো ভারতীয় দাবাড়ুর নেই। এই খেতাব জয়ের ফলে 2026 সালে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করলেন বৈশালী। যদিও ক্যান্ডিডেটস টুর্নামেন্টে যথেষ্ট কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে 21 বছর বয়সী এই দাবাড়ুকে। হ্যান্ডশেক বিতর্কে জড়িয়ে এশিয়া কাপে কোণঠাসা সলমান আগারা। তার মধ্যেই নতুন অস্বস্তি পাকিস্তানের। ভুয়ো ফুটবল দল পাঠানোর অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। মানব পাচার সন্দেহে গোটা দলকে ফেরত পাঠিয়ে দিয়েছে জাপান। পাকিস্তানকে সতর্ক করেছে তারা। সিয়ালকোট থেকে একটি ফুটবল দল জাপানে গিয়েছিল। সেই দলের প্রত্যেকে ভুয়ো নথি দিয়ে জাপানে গিয়েছিলেন। ফুটবলার হিসাবে যে পরিচয়পত্র তারা জাপানের সংশ্লিষ্ট আধিকারিকদের দেন সেগুলো নকল ছিল। সন্দেহ হওয়ায় দলের সকলকে প্রাথমিকভাবে বিমানবন্দরে আটক রাখা হয়। সবকিছু খতিয়ে দেখার পর তাদের পাকিস্তানের বিমানেই তুলে দেওয়া হয়। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে 22 জন শিয়ালকোট বিমানবন্দর থেকে জাপানে পৌঁছেছিলেন। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে হইচই চলছে রোববার সন্ধ্যা থেকে। অন্যদিকে প্রহর গুনছে আরো এক ভারত পাক লড়াই। এই লড়াই অবশ্য 22 গজের নয়। আজ প্রতিপক্ষের হাতে থাকবে বর্ষা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে নামবেন ভারতের নীরজ চোপড়া এবং পাকিস্তানের আরশাদ নাদিম। অবশ্য দুজনে ফাইনালে উঠলে তবেই তাদের একে অপরের সঙ্গে দেখা হবে। দুজনে ফাইনালে উঠতে তবেই তারা আগামীকাল সম্মুখ সমরে নামবেন। কারণ যোগ্যতা অর্জন পর্বে নীরজ রয়েছেন গ্রুপ এতে, নাদিম গ্রুপ বিতে। নীরজের সঙ্গে নাদিমের লড়াই হবে কিনা তা ঠিক হয়ে যাবে আজ। নীরজ না থাকলেও যোগ্যতা অর্জন পর্বেই নাদিমকে সামলাতে হবে দুই ভারতীয় চ্যালেঞ্জ। তারা হলেন রোহিত যাদব এবং জসপ্রীত সিং। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিনে এবার সুযোগ পেয়েছেন 4 জন ভারতীয়। নিজের ক্যারিয়ারে হারা ম্যাচ জিতেছেন, আবার জেতা ম্যাচ নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হেরে গিয়েছেন। তবে এবারের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে যে টেনিস উপহার দিয়েছেন এরিনা সাবালেঙ্কা, তাতে এটুকু বোঝা গিয়েছে তিনি আগের চেয়ে অনেক পরিণত। এখন আর খামখেয়ালি আচরণ করেন না, কোর্টে আবেগ নিয়ন্ত্রণ রাখতে পারেন, শান্ত থাকতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই বিভিন্ন দিক আলোচনা করেছেন সাবালেঙ্কা। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গেলসের স্ট্রেট গেমে জিতলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। প্রতিপক্ষ ডেনমার্কের জুলি ডাওয়াল জ্যাকবসেন। 27 মিনিটের লড়াইয়ে হারিয়ে দেন তিনি। খেলার ফল সিন্ধুর পক্ষে 21-4, 21-10। তবে পুরুষ সিঙ্গেলসের প্রথম রাউন্ডে হেরে গেলেন আয়ুষ শেট্টি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল।
গতবারে সিনিয়র দলের জার্সিতে অভিষেক ঘটেছিল জেসিন টিকের। ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তৎকালীন কোচ কার্লোস কোয়াদ্রাতে নজর কেড়েছিলেন তিনি। তবে চোট আঘাতের জেরে ক্রমশ হারিয়ে যান এই কেরালাই ফুটবলার। চলতি মৌসুমে ঘরোয়া লিগে অনিয়মিত হতে পারেন তিনি। তবে সুপার সিক্সে গুরুত্বপূর্ণ ম্যাচে পরিবর্তক হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেছেন জেসিন। সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচে হ্যাট্রিকও পেতে পারতেন এই তরুণ ফুটবলার। আর এই পারফরম্যান্সের পরে ফের জেসিনকে সিনিয়র দলে ফেরানোর দাবি জোরালো হলো সমর্থক মহলে। অনেকেই বলতে থাকেন বর্তমানে সিনিয়র দলে খেলা ফুটবলারদের চেয়ে অনেক বেশি কার্যকরী জেসিন টিকে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।